প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আর চলছে ঈদের ছুটি, আর এইবারের মতো লম্বা ছুটি আসলে বেশ কয়েক বছরেও মেলেনি। তো যেহেতু এবার ঈদের ছুটি বেশি, তাই আমরা ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি ঢাকাতে। আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজকে ঢাকায় যাচ্ছি। অবশ্যই ঈদ শেষ হয়ে গিয়েছে, ঈদের মধ্যে ওই কি একটু ঝামেলা বেশি থাকে, ভিড় বেশি থাকে, এই জন্যে বাসায় ঈদ করে আমরা আজকে যাচ্ছি ঢাকাতে কয়েকদিন ঘোরার জন্যে। আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছি। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ের একটি আন্তঃনগর ট্রেন, যা ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে। সুবর্ণ এক্সপ্রেসকে দেশের প্রথম বিলাসবহুল ননস্টপ ট্রেন হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে অবশ্য আরও অনেকগুলো ভালো ভালো ট্রেন বের হয়েছে, তবে ঢাকা চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের প্রথম আন্তঃনগর ট্রেন। তো আমরা ট্রেনে উঠে গিয়েছি। আসলে মাঝখানে উঠার ভিডিওটা করেছি অন্য একটা ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। এটা কেবিন ছিল আমাদের, কেবিনের এটা উপরের দিকটা, এটা নিচে বসেছে আম্মু আর তাসিন। এটা সিঙ্গেল কেবিন, এখানে আপনারা 3 থেকে 4 অনায়াসেই বসতে পারবেন। তবে এটা 3 জনের টিকিট, অ্যাডাল্ট 3, বড় জোর একজন বাচ্চা বসতে পারবে এটাতে। এটা এসি ছিল, তো এসিটা ভালো রকম ঠান্ডা, তো আপনারা চেষ্টা করবেন একটা সোয়েটার শাল কিছু একটা সাথে রাখার জন্যে, না হয় এই গরমে অনেক ঠান্ডা লাগতে থাকে। তো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এটা ছাড়তে শুরু করেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন একটি বড় রেল স্টেশন। কমলপুর রেলওয়ে স্টেশনের পরে এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন, আর এটি চট্টগ্রামের বর্তলী নামক এলাকায় অবস্থিত। তবে বর্তমানে এটাকে বর্তলী না, এটা স্টেশন রোড বা স্টেশন নামেই আশপাশগুলো সব পরিচিত হয়ে গিয়েছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটটি সেরা আন্তঃনগর ট্রেন। এটি দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন। প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ সঙ্গী হচ্ছে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এটি সাপ্তাহিক 6 দিন চলাচল করে। প্রতি সোমবার ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন। আর এটি চট্টগ্রাম থেকে সকালে 7:30 বা 7:40 মধ্যে ছেড়ে দেয়। এটা টাইমটা মোটামুটি ঠিকই আছে। আর ঢাকায় গিয়ে পৌঁছায় 12:30 থেকে 1:45-র মধ্যে পৌঁছা যায়। আর ঢাকা থেকে ছাড়ে এটা বিকেল দিকে। আর ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে প্রায় 9:30 থেকে 10টা বাজে। যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এই ট্রেনের আসলে খুব বেশি লেট হয় না। এটা ঠিক টাইমেই ছাড়ে এবং ঠিক টাইমে পৌঁছে যায়। এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা বিশাল লম্বা। আমার তোমরা 3-4 মিনিট ধরে চলছে, এটা শেষ হচ্ছে না। আর গ্লাসটা আসলে বাইরে খুব নোংরা, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন ট্রেনের শুধুমাত্র রেল লাইনগুলোই দেখা যাচ্ছে, কিছুটা বাউন্ডারি। এটা হচ্ছে কেবিনের ভিতরের দিকটা, আম্মু ঘুমাচ্ছে। এটা হচ্ছে মেইন ডোর। এখানে একটা টেবিল আছে, এখানে খাবারও খেতে পারবেন আপনারা। গ্লাসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগতো, আসলে গ্লাসটা নোংরা থাকায় খুব ভালো দেখা যাচ্ছে না। এটা কিন্তু পুরাটাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রপার্টি। এই যে আস্তে আস্তে বাইরের বিল্ডিং দেখা যাচ্ছে, তবে এতক্ষণ পর্যন্ত যতগুলো বিল্ডিং যা যা দেখেছেন সবগুলোই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ভিতরের দিক। এবার আমি আপনাদেরকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়াটা বলে দিচ্ছি। সুবর্ণ চেয়ার হচ্ছে 450, প্রথম সিট 685 টাকা, স্নিগ্ধা 855, আর এসি সিট হচ্ছে 1025 টাকা করে। তবে রিসেন্টলি শুনলাম এটার ভাড়া একটু বেড়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম শহরের কিছু দৃশ্য। যদিও বেলার সাথে সাথে এখানে মানুষজনের সমাগম একটু বেশি থাকে, এখন যেহেতু সকাল, লোকজন একটু কম। তবে এটা কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর, এটা খুব সম্ভবত ভৈরব ব্রিজ।
মাঝখানে অনেকক্ষণ ভিডিও করি নাই, কিন্তু এই ব্রিজটা আসলে এত সুন্দর লাগছিল, ভিডিও না করে আর পারলাম না। গ্লাসটা যদি পরিষ্কার থাকতো তাহলে আসলে এটার আসল সৌন্দর্যটা দেখতে পারতেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।